সম্মানিত দর্শক শ্রোতা, জ্ঞান অর্জনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে বই। এই বই আমরা যারা পাঠ করে থাকি জ্ঞান অর্জনের জন্য আমরা বুঝে, বুঝে পাঠ করার চেষ্টা করি। যেমন যদি আমাদের বইটি ইংলিশের হয়, আরবির হয়, উর্দুর হয়, তাহলে আমরা পাশাপাশি ট্রান্সলেশন সহ পড়ার চেষ্টা করি। এমনকি আমরা যখন ভূতের গল্প পড়ি সেটাও আমরা বুঝে পড়ার চেষ্টা করি। কেননা সেটা পড়ে আমরা আনন্দিত হই, ভীত হই, অন্যের কাছে আবার সেই গল্পটি উপস্থাপনও করি। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, পৃথিবীতে এমন একটি গ্রন্থ রয়েছে যেটা আমরা বুঝে পড়ার চাইতে না বুঝে পড়াকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। সেই গ্রন্থটির নাম হলো আপনার আমার প্রিয় গ্রন্থ, সর্বশেষ আসমানি গ্রন্থ, আল্লাহর কাছ থেকে নাজিলকৃত সর্বশেষ ও চূড়ান্ত আল্লাহর বার্তা, কোরআনুল কারীম, কোরআনুল আযীম। এই গ্রন্থটি আমরা না বুঝে পড়াকেই বেশি গুরুত্বারোপ মনে করি। বরং আমরা বেশি, বেশি করে খতম শেষ করাকেই আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। অথচ এই গ্রন্থটি বুঝে পাঠ করলে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি আপনার আমার জন্য অবধারিত। কেননা এই বইটি শুধুমাত্র পাঠের জন্য নয়, বরং এর ভিতর থেকে বিধান নিয়ে জীবন পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য, সর্বোপরি ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য। সেই গ্রন্থটি কেন বুঝে পড়ব, কী উদ্দেশ্যে বুঝে পড়ব, এই বিষয়ে একটি ছোট্ট গ্রন্থ আমি রচনা করেছি, কোরআন কেন বুঝে পড়ব। আমরা যারা কোরআন বুঝে পড়তে চাই, অন্যকেও বুঝে পড়াতে চাই, তাদের জন্য এই গ্রন্থটি একটি সহায়ক গ্রন্থ হতে পারে। কেননা এর মধ্যে আমি এমন কিছু দিয়েছি যার দ্বারা আমরা বুঝতে পারব যে গ্রন্থটি কেন আপনাকে আমাকে বুঝে পড়তে হবে, অর্থাৎ এই কোরআনকে। সর্বশেষ আমি ১২০টি শব্দ এখানে উল্লেখ করেছি, যেটি আমরা যদি অর্থসহ পড়তে পারি তাহলে সেটা কোরআন বুঝে পড়ার জন্য ৮০% হবে। অর্থাৎ কোরআনের শব্দ রয়েছে প্রায় ৭৮,০০০ আর ১২০টি শব্দ এসেছে প্রায় ৬৩,০০০ বার। অতএব এই বইটি আপনার আমার কাছে, আপনার আমার বাড়িতে, আপনার আমার গাড়িতে, আপনার আমার অফিসে থাকা চাই। এমন একটি গ্রন্থ নিজে পড়ে অন্যকে যদি আমরা উপহার দিতে পারি, তাহলে প্রত্যেকেই আমরা বুঝতে পারবো যে কোরআন কেন বুঝে পড়তে হবে এবং কোরআন বুঝে পড়া এটা কি ফরজ নাকি নফল নাকি ওয়াজিব? কার জন্য ফরজ, কার জন্য নফল? আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে এমন একটি গ্রন্থ পড়ে কোরআনের পথে, আল্লাহর সন্তুষ্টির পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।